তাদের দলের যে লিডার হাসিনা তাকে হচ্ছে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আওয়ামী লীগ তো বাড়ানোর সুযোগটা পেয়েছে, বাট বিএনপি যদি সেরকম স্বৈরাচার হয় তাহলে তাকে আরো কঠিনতম শাস্তি দেওয়া হবে। আমি ডক্টর ইউনূস আঙ্কেলকে বলতে চাই যে শুধু আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করলে চলবে না, আওয়ামী লীগ যে দল সেই দলকে নিষিদ্ধ করতে হবে। সেই দলকে নিষিদ্ধ করে তারপর মাটির সাথে পিছিয়ে ফেলতে হবে যেন কিয়ামত পর্যন্ত ওরা বের হতে না পারে। আমি এটা বলতে চাই যে আমি আন্দোলনে ছিলাম এবং আছি, আমি থাকবো। আমি হাসনাত আঙ্কেলের সাথে আছি এবং সবার সাথে আছি। যারা যুগে যুগে অনেক অত্যাচারী হয়েছে, অত্যাচারী শাসক হয়েছে, তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে। যেরকম ফেরাউন, নমরুদ, তাদেরকেও কিন্তু আল্লাহ শাস্তি দিয়েছে, সেরকম ভাবে হাসিনাকেও আল্লাহ শাস্তি দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তাকে মাটিতে পিষে ফেলার পরে তাদের যে দলটা তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদের দলের যে লিডার হাসিনা তাকে হচ্ছে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যে আওয়ামী লীগ যেভাবে অবস্থা করা হয়েছে, আওয়ামী লীগ তো বাড়ানোর সুযোগটা পেয়েছে, বাট বিএনপি যদি সেরকম স্বৈরাচার হয় তাহলে তাকে আরো কঠিনতম শাস্তি দেওয়া হবে। তারা পালানো পর্যন্ত সুযোগ পাবে না। আমি বিএনপিকে এটা বলতে চাই। তাহলে তোমরা 1971 সালের ইতিহাস কিভাবে জানো? এটা হচ্ছিল যারা কথা বলে তাদের থেকে শুনে শুনে, আর যেগুলো হয় কি কি কথা বলতে হবে সেটা আমি বানিয়ে ফেলি। এটা তো আমাদের অপরাধ। এটা জানতেন না থেকে সব জানতেন না, বলেন যে হ্যাঁ বা না। এই সময়তে আপনার মালিক হলেন আন্তর্জাতিক কৃষক সম্পাদক। দরকার নেই তো আপনার ফ্যাক্টরি চালানোর দরকার নেই, অন্য পেশায় চলে যান। যিনি পারবেন উনি করবেন। আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিলে লাইসেন্স বাঁধবে না এইসব বেকারি সামগ্রী। করেন সেখানে গিয়ে অফিস আমাদের কাছে কষ্টটা কিছু অন্য কারণে আমাদেরকে 10 মিনিট দাঁড়ানোর সমস্যা ভয়ানক অবস্থা। একটা কপি মিনিমাম আমাদের কাছে ফটোকপি আছে না? কোথায় আছে স্যার? অফিসে চলেন আপনার অফিসে যাই, চলেন আসি। আন্তর্জাতিক কৃষক সম্পাদক কষ্টকে সাবস্ক্রাইব করে লাইসেন্স করে নিতে হবে। মোড়কের গায়ে কিন্তু অলরেডি জিএসটির লোগো ব্যবহার করছেন। আপনার মামলা হতে পারে। জিএসটি যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনার শাস্তি হবে। জিএসটি দরখাস্ত দিয়েছেন কিন্তু কোনো আপডেট নেই। দরখাস্ত হচ্ছে তারও তো প্রমাণ নেই। না ওই যে একটা হ্যাঁ রিসিভ কপি নেই, কপি নাই, আবেদন করেছেন। তারপর আপনার যে মনোজাত করেছেন একটাতে কোনো লেভেল নাই, মূল্য নাই, মেয়াদ নাই, এটা কি ব্যাখ্যা দিবেন বলেন? এটা তো আমাদের অপরাধ। এটা জানতেন না থেকে সব জানতেন না, বলেন যে হ্যাঁ বা না। শুনছেন না কেন? লাভ কি হলো? আপনার নাম কমপ্লেন আছে, আমরা এমনি খুঁজে খুঁজে আসি। এই যে মোড়কে যে এগুলো দেন না, এর জন্য 50,000 টাকা জরিমানা শুধু। তারপরে লাইসেন্স নেই, পরিবেশ নোংরা যেগুলো পেলাম তার জন্য 1 লক্ষ টাকা জরিমানা। তারপরে আবার মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, লোগো ব্যবহার করছেন জিএসটি, আসলে জিএসটি করে না। হয়তো অপরাধের অপরাধী স্যার এটা করবার দিয়েছে আমাকে মা বলে করতে দিয়েছে, প্রমাণও? তারপরে করবেন। দেখেন স্যার 2-3 বছর হয়েছে তো এই কারণে স্যার কয় বছর লাগে? বলে স্যার টাকার পয়সারও তো স্যার দরকার। কিসের টাকা পয়সা? 10-12 হাজার টাকা দিয়ে দিতে হয় আমার কাছে যতদূর আমরা জানি। যদি আপনার এটা না দেরি হয় আপনি লোগোটা ব্যবহার করেন না। স্যার চক্র আছে, কারণ আমরা টাকা বলে দিলে মানে টাকা দেয় না আমাদের দেয় না। কয় বছর লাগে? কিন্তু যারা করে আর মাস 6 মাস আইতাছে। তা তো কয়েক বছর যাবত ব্যবসা করে যাচ্ছে।
হয় ওই দিকে হুট করে আরেকজনের দৌড় দিলেন, আর যে আপনারা যে মোড়কে আমাদের তো মেয়াদ পুরাই- দেখেন না, এটা কার দোষ? অবশ্যই স্যার দোষ আমাদের। ময়লা আবর্জনা স্তূপের ভিতরে গেছেন আপনারা, আটা ময়দা এগুলো কার দোষ দিলেন? আর এটা তো আমাদের তাই না? আপনার এইটুকু তো আপনার নিজেদের হাতে। লাইসেন্সের প্রক্রিয়া হতে সময় লাগতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাদের এগুলো স্যার বলুন। ওগুলো তো রাখবেন, কিছুই নেই ওখানে। এখন আমাকে আরেকটা বিষয় বলে, ওই যে আপনাদের কি বলে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, হাজারিবাগ থানা, এই কয়েকখানা মিলে আপনাদের যে অ্যাসোসিয়েশন, আঞ্চলিক শাখা, তাই না, ব্রেড অ্যান্ড বিস্কিট কনফেকশনারি প্রস্তুতকারী সমিতি, এই সমিতির আপনার মালিক হলেন আন্তর্জাতিক কৃষক সম্পাদক। ভালো কথা। তা আপনার লাইসেন্সই নেই, লাইসেন্স নেই, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, আবার এই পদটাও তো অবৈধভাবে দখল করে বসে আছেন। আপনি কিভাবে আন্তর্জাতিক কৃষক সম্পাদক হচ্ছেন? কিভাবে? আপনার তো লাইসেন্সই নেই। কোন একটা অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করার জন্য ওই 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 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে, তাই না? লাইসেন্স লাগে। আপনার তো লাইসেন্সই নেই, ওই পদটাও বাগা নিয়েছেন অবৈধভাবে, এমনি আপনার ফ্যাক্টরি অবৈধ। বিষয়ে স্যার আমি সঠিক জানি না, এটা মহাজন জানে। মহাজনকে বলেন আসতে ব্যাখ্যা দিক। কিন্তু আমার নামে লাইসেন্স আপনার লাইসেন্স ছিল, আপনি আন্তর্জাতিক সম্পাদক হয়ে গেছেন। পাই কেমনি পত্র পাই কেমনি আন্তর্জাতিক ভাই কি করে? বেকারি আন্তর্জাতিক সম্পর্ক কি মুশকিল! আন্তর্জাতিক এই সম্পাদক এটা তো ঠিক আছে। আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পাদকের কি কাজ? এলাকা ভিত্তিক তো এটা আন্তর্জাতিক হয় না। শিখলাম বিষয়টা এখানে দরকার নেই তো আপনার, আপনার ফ্যাক্টরি চালানোর দরকার নেই, অন্য পেশায় চলে যান, যিনি পারবেন উনি করবেন। আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিলে লাইসেন্স বাঁধবে না এই সকল বেকারি সামগ্রী, বহুত বেকারি আছে। আপনি মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ রেখেছেন কেন? কোথায় ছিল ডাজ নট ম্যাটার, ম্যাটার তো এখন তো এখানে আছে যে আপনি অস্বাস্থ্য, চরম অস্বাস্থ্যকর পরিবেশ। ডাস্টবিন আপনি একসাথে, যেখানে আপনি কি বলেছেন, কি বলে, যেটা আপনার এই বিভিন্ন খাদ্যের উপাদানগুলো রেখেছেন, এর ডাস্টবিন একসাথে রেখে দিয়েছেন। ময়লা আবর্জনা স্তূপ, আটা ময়দা, আপনার বিএসটিআই লাইসেন্সের জন্য দরখাস্ত দেওয়ার পর তারপরে ওই দরখাস্তের কপি সহ আমাদের কাছে একটা আবেদন করবে, ওপেন করে দেওয়া হবে। তখন বিষয়টা আমরা ভেবে দেখবো। যাতে আপনি আর এই যে যেখানে ময়লা দেখছেন স্যার, এটা কাজ বন্ধ, কালকে থেকে বন্ধ হয়ে যাবে। এখনই বন্ধ করেন, আচ্ছা স্যার, আপনার এখনই বন্ধ করেন। প্রথম কথা বন্ধ জি থাকুক। বন্ধ করে দিন তারপর স্যার। আপনি দরখাস্ত দেন, আচ্ছা ঠিক আছে স্যার, বন্ধ করে দিয়ে দিন। তারপর আমাদের কাছে আবেদন দেন স্যার আমার যে আপনি প্রক্রিয়া থেকে যাচ্ছেন, তখন আমরা বিষয়টা ভেবে দেখবো। এর আগে কোনো কথা হবে না। আমাদের মে মাসের 7 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম চলবে। আমরা পূর্বে খামারবাড়ি সিগন্যালে ছিলাম, এখন আমরা ফার্মগেটে আছি, এরপরে হয়তো আমরা বিজয় সরণি সিগন্যালে, নাহলে শাহবাগের দিকে, আমাদের এই জায়গায় ছাড়াও আরও বিভিন্ন জায়গায় ক্যাম্পিং চলতেছে। এইখানে আমাদের অবস্থানের কারণ হচ্ছে যে হর্নের যে ক্ষতিকর দিক আছে, এই ক্ষতিকর দিক সম্পর্কে ড্রাইভারদের জানানো। হর্নের কারণে আমাদের সকলের জন্যই শ্রবণ শক্তির সমস্যা হয়, এবং এই হর্ন থেকে আমাদের মেজাজ, পরিবারের সাথে গেলে মেজাজ সবসময় খিটখিটে হয়ে যায়। তো আমাদের এটার জন্য আমরা সবাইকে সচেতন করতেছি যেন অযথা যেন আমরা হর্ন না দিই। এই হর্নের জন্য শুধু পরিবেশ না, মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং আমরা জানি যে হর্নের কারণে অনেকে প্রতি বছর প্রায় 1 লক্ষ থেকে বেশি মানুষের শ্রবণ শক্তির সমস্যা হচ্ছে। শ্রবণ শক্তি থেকে শুরু করে মাথা, চোখের সমস্যা, নাকের সমস্যা, সবই হর্নের শব্দ শক্তির কারণে। এজন্য আমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সবাইকে সচেতন করতেছি যেন আমরা অযথা হর্ন না বাজাই। হর্ন থেকে আমরা হর্নকে না বলি, এটার জন্য আমরা রাস্তার মধ্যে সবাইকে সচেতন করতেছি।
আমাদের কেমন লাগছে এমন করে লাভ দিবে আমি ব্যাংকের এই লাফালাফি এটা আসলে রাজনীতিতে একটা বিনোদন দরকার, সেই বিনোদন ছিল আমাদের কাউয়া কাদের। তারা হাজার হাজার মানুষের রক্ত আয়না ঘরে নিয়ে এবং বিভিন্ন গুম হত্যা করে করছে, আর এই রক্ত হলো খুশির রক্ত। বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তার যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে আমাদের বিচার কার্যক্রমের স্বার্থে, মানে এই অজুহাতটা দেওয়া হয়েছে, মেনলি বিচার কার্যক্রমের স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ থাকবে। আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা আপাতত সন্তুষ্ট হতে পারছি, বাট পুরোপুরি আমরা সন্তুষ্ট না। 11টার পর এসে দেখে এখানে অনেক মানুষ, অনেক জনতা তারা এখানে এসে ভিড় করেছে। ভিড় করার পর তারা এসে এখানে একটাতে শেখ হাসিনা, একটা শেখ মুজিব নামকরণ করেছে। এই নামকরণের পিছনে আসলে আমরা যে আয়োজকরা কোনো নামকরণ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। জুলাই রেভলিউশনের ওরা জড়িত আছে, মোটামুটি তাদের সাধ্যমতো যতটুকু হয়েছে, তাদের বাজেটে যতটুকু হয়েছে অতটুকু তারা চেষ্টা করবে। আসলে ওই যে ভাইরা বলতেছিল যে ছাগলের নাম যে আমাদের কাউয়া কাদের যে বলছিল ওই নাম দেওয়া হয়েছে। আর গরু আসলে এরকম নাম কি, এটা বিজয় আসলে আপনার যদি বলেন যে জিয়াফতের যে আপনারা প্রোগ্রামগুলো দেখছেন, এটা হলে আওয়ামী লীগে ব্যান হওয়ার জিয়াফত, আসলে প্রাথমিক যে ব্যান হওয়ার জিয়াফত। এটা এখানে বাংলার 18 কোটি মানুষের সিদ্ধান্তে সাধারণ মানুষ সিদ্ধান্ত দিয়েছে, যেখানে রায় দিয়েছে, সাধারণ মানুষ 18 কোটি মানুষ চায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ, সেটা গণদাবিতে পরিণত হয়েছে। শুধুমাত্র একটি মানুষ, একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, গণমানুষের সিদ্ধান্তই আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কালকে একটা আইনজীবীর সাথে কথা বললাম যে এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা যেহেতু অনেকগুলো খুনের সাথে সরাসরি ইনভলভ, তাকে যখন ফাঁসি দেওয়া হবে এবং তাদের প্রক্রিয়াধীনভাবে দেখা যাচ্ছে যে শুধু শেখ হাসিনা একক ব্যক্তি না, পুরা দলটাই, আওয়ামী লীগ নামে পুরা দলটাই এখানে খুনের সাথে জড়িত। যেমন ধরেন 24-এর আন্দোলনে শামীম ওসমান AK-47 নিয়ে ছাত্রদেরকে গুলি করছে এবং বিভিন্ন আনাচে কানাচে অসংখ্য ভিডিও ফুটেজ আছে যে আওয়ামী লীগ গণহত্যা চালাইছে সেই দিন। যখন এই গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত হবে, আমরা আশাবাদী কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এই দলকে চিরজীবনের জন্য বাংলার মাটি থেকে নিষিদ্ধ করে। আমাদের কেমন লাগছে এমন করে লাভ দিবে আমি ব্যাংকের এই লাফালাফি এটা আসলে রাজনীতিতে একটা বিনোদন দরকার, সেই বিনোদন ছিল আমাদের কাউয়া কাদের। কিন্তু এই যে কাকা কত বড় খারাপ, কাউয়া কাদের কোটি করে কাটি লাইছে আবার কলিজাটারে ফালা করে লাইছে। এমন এই রাজনীতিতে তো আর বিনোদন বলে কিছু থাকলো না। কাউয়া কাদের তো বিদেশ গেছে, হাতে তো একটু লাইভ এসে আমাকেও বার্তা দিতে পারে, দেহেও দেয় না, হেরে কাছে এলো। মানে আমরা অনুমতি বলতে পারবো না। এখন ঝোপের আড়াল থেকে যদি আওয়ামী লীগ হুমকি দেয় এইভাবে যে এদেরকে জবটব করলে, এটি নিয়ে আমি খুব চিন্তায় আছি, আতঙ্কে আছি। এতেও বারবার কইছি যে আমি জীবন বাজি রেখা দেশের লেগে কাজ করি, কিন্তু আমার যে ছোট ভাইরা যে পিনাকিদার ক্ষুদ্র ভাই, তারা এই যে আয়োজন করছে, এগো যদি ভাই ঝোপের আড়াল থেকে চরের মধ্যে থেকে হুমকি দেয়, আমি কি করবো আমি বুঝতে পারি না। তারা হাজার হাজার মানুষের রক্ত আয়না ঘরে নিয়ে এবং বিভিন্ন গুম হত্যা করে করছে, আর এই রক্ত হলো খুশির রক্ত। এই রক্ত দিয়ে বুঝাই উপদেষ্টারা যদি উল্টাপাল্টা করে, জুলাইদেরকে ভুলে যায়, জুলাইদের সাথে বেইমানি করে, তাহলে উপদেষ্টাদেরকেও রক্ত ঝরাই দেবো। কেমনে ঝরাই সেটার মাইকা দেখাই দিলাম। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাব ও তার হস্তদ্বয়, ধ্বংস হোক শেখ মুজিব তার নাম গন্ধ, ধ্বংস হোক খুনি হাসিনা তার নাম শেখ পরিবার, ধ্বংস হোক কাউয়া কাদের, ধ্বংস হোক আওয়ামী লীগ। কি হচ্ছে, রান্না বান্না হচ্ছে, মানুষজন আসবে, একটু করে খাওয়া দাওয়া করবে, আয়োজন হবে, হয়তো গান বাজনা হবে, কিছু একটা হবে, ওইটা দেখতেই আসছি। প্রেসিডেন্ট কার্টার অফ আমেরিকা এটা এস্টাবলিশ করেছেন প্রাক নির্বাচনী একটা ভিজিট এসছে, মানে এইখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসছেন। দেখছেন যে এটা প্রিপারেশন কীরকম, আমাদের রাজনৈতিক দলগুলোর কী অবস্থা,
ভোটারদের কী অবস্থা, ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন। এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন। সংস্কার কমিশনের অনেক ইলেকট্রাল সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে বোধহয় ওনারা বসেছিলেন। ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেখানে চলছে। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেনি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, ওনারা আসেননি। তো এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম as observer in the next election. তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন, রাদার ওয়েলকাম ইউ। আমরা ফরেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। আমরা বলেছি, ওনারা এইটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন। ওনারা আরও ভবিষ্যতে আসবেন, কিন্তু এবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন। এটা আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে, আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে। Is visiting to do a pre-election assessment. This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election by the Chief Commissioner today. Some of you may know that President Carter, who founded the Carter Center, visited Bangladesh in 1986 and 2001. So he had Bangladesh had a very dear spot in his heart. And so we're, again, very honored to be here and be considering looking at this very important election. 14 সালের ডামি নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচন আওয়ামী লীগকে এককভাবে জয়যুক্ত করার জন্য যারা সহায়ক ভূমিকা পালন করেছিল, তাদের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়, এই জন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি। বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জোটভুক্ত গণহত্যাকারী 14 দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনি অবহিত আছেন, গত 10ই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত 16 বছর আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ
জোটবদ্ধ বাকি দলগুলো। বিগত 3টি একতরফা নির্বাচন 14, 18 এবং 24 নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে 14 দল এবং জাতীয় পার্টি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই। গুম, ক্রসফায়ার, আয়নাঘরে নির্যাতন, দুর্নীতি, ব্যাংক লুট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করা সহ বিগত 16 বছরে বাংলাদেশের উপর চালানো হয়েছে বর্বর আওয়ামী দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো প্রধান হোতা আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দোষরদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনক্ষোভ দূর করে আপনার নেতৃত্বে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আমার বাড়িতে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, বাজারে দাম নাই, আমরা কি করব? আমাদেরকে একটু বিষ দেন, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি। আমরা দেখেন, আমরা আলু চাষি, আমরা আলু উৎপাদন করি 22 টাকায়, আর আমরা আলু বিক্রি করি 11 টাকা 10 টাকা। 11 টাকা এখন পর্যন্ত যায় নাই। আমরা প্রতি কেজিতে আলু লোকসান করতেছি 11 টাকা। আমরা কৃষক, আমরা সাধারণত 1 টাকা লাভ হলেই আমরা আলু বিক্রি করে দিই, সেখানে আমাদের 11 টাকা লোকসান হচ্ছে। আমি প্রায় 7 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় 5 লক্ষ টাকা লোকসানের মুখে পড়ছি। আমাদের ইচ্ছা নাই যে সামনেবারে আর আমরা আলু উৎপাদন করব। সামনেবারে আলু উৎপাদনের মতো পয়সা আমাদের নাই। দেখেন, আমরা আলু কি কাজ করি? আমরা দেশের জন্য কাজ করি, অথচ দেখেন আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়তে পারে না, আমাদের ছেলেমেয়েরা ভালো কাপড় চোপড় পরতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না, ভালো কিছু খেতে পারে না। আমরা দেশের জন্য উৎপাদন করি, অথচ আমাদেরকে ঠকানো হয়। সরকার আমাদেরকে দেখে না আমরা কিভাবে মানবতার জীবন যাপন করতেছি। সামান্য কিছু টাকার জন্য IMF এর কাছে ঋণ নেয়, যে ঋণ নেওয়ার ফলে সাধারণ মানুষের পকেট কাটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। দেখেন আমরা কি আবাদ করি, আমরা কি খাই, আমরা কি কোথায় যাই, আমরা কার কাছে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই। আমরা ঋণগ্রস্ত, আমাদেরকে কোনো ব্যাংক টাকা দেয় না, আমাদেরকে টাকা নিতে হয় ও বিভিন্ন NGO থেকে, যাই 1 সপ্তাহ পরেই আমাদের পরিশোধ করে দিতে হয়। বড় বড় পার্টিগুলো ব্যবসা করতেছে আমার দ্বারা, খুচরা বিক্রেতা ব্যবসা করতেছে আমাদের দ্বারা, অথচ আমাদের কপালে ঢলে মূলা, আমরা কিছুই পাই না। উপজেলা কৃষি অফিসারকে 3 বছর যাবৎ বলতেছি, স্যার দেখেন আমাদের আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে অন্তত পক্ষে একটা ঘর দেন যাতে করে আমরা আলুটুকু সংরক্ষণ করে রাখতে পারি। উনি আমাকে 3 বছর যাবৎ ঝুলাইয়া রাখেছেন যে তোমাকে দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত কোনো কিছুই আমি পাই নাই। যার কারণে দেখেন আমার বাড়িতে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, বাজারে দাম নাই, আমরা কি করব? আমাদেরকে একটু বিষ দেন, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি, তাছাড়া আমাদের কোনো আর পথ নাই। আমরা কোথায় যাব, কার কাছে গিয়ে বলবো? এই যে আমি এত টাকা লোকসান হইলাম, আমার ঘরে শান্তি নাই, আমার মনে শান্তি নাই, দীর্ঘ 3-4 মাস যাবৎ আমরা রাত্রে ঘুমাতে পারি নাই, আমাদেরকে দেখার মতো মানুষ নাই। মাননীয় কৃতি উপদেষ্টা আমাদের সাথে দেখা করুন, দেখেন আমরা কি রকম কষ্টে আছি, আমাদের সন্তানেরা কি রকম কষ্টে আছে, আমার কৃষক ভাইয়েরা কি রকম কষ্টে আছে, আমাদের দিকে একটু তাকান, না হলে কৃষক বাঁচবে না। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ।
গত 5ই আগস্ট আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে 9 মাস পার করলেও আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, নাকি তারা ইচ্ছা করেই নেই নাই, এটি কিন্তু জনগণে একটি বড় ধরনের সংশয় এবং সন্দেহের তৈরি করেছিল। টানা 2 দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি, আপনারা যদি আরো 6 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন, এর ফলাফল কি হতো? বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না? বিষয়টি তো এমন নয়। তাহলে কেন এই 6 মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তির মধ্যে ফেললেন? এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে 3টি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগকে ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন? মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার যে গ্যাজেট, এই গ্যাজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখনও তারা সেই গ্যাজেটটি হাতে পান নাই। একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী আদেশের কোনো সিদ্ধান্ত, এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকব। এরপরেও তাদের কোনো এখতিয়ার আছে কিনা যারা গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে? তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে আমাদের বিধি মোতাবেক কোনো রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তারা ইতিমধ্যে আয় ব্যয়ের হিসাবের চিঠি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়েছেন। তারা বলেছেন এই আয় ব্যয়ের হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। 14, 18, 24 সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে।